হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কুমড়ো শাকের ভর্তা। চলো দেখে নিই কিভাবে কুমড়ো শাকের ভর্তা বানানো যায়। প্রথমে আমি কুমড়ো শাকগুলোকে ধুয়ে নেব। এরপর আমি ছোট ছোট করে শাকগুলোকে কেটে নেব। তো দেখো, আমার শাকগুলো কাটা হয়ে গেছে। তো কড়াইটা আমি গরম হতে দিয়ে দিয়েছি। এরপর আমি কুমড়ো শাকগুলো দিয়ে দেবো কড়াইয়ে সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো, আমি শাকগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আধ কাপ জল দিয়ে দেবো। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো শাকগুলোকে। তো এরপর আমি ঢাকা দিয়ে দেবো। একবার করে দেখতে হবে যে শাকগুলো সিদ্ধ হলো কি না, একবার করে নাড়াচাড়া করে নিতে হবে। তো সবাইকে অনুরোধ রইল আমার ভিডিও ফুল ওয়াচ করার জন্য, স্কিপ না করে আমার ভিডিওটা দেখবে। তো দেখো, আমি খুন্তি দিয়ে ভালো করে দেখে নিচ্ছি সিদ্ধ হলো কি না। একবার করে ঢাকা উঠিয়ে দেখতে হবে শাকটা সিদ্ধ হলো কি না। তো আমার দেখো জল মরে গেছে, সিদ্ধ হয়ে এসেছে। সবাইকে বলছি, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দেখবে সবাই। আমার ভিডিও করতে ভালো লাগে না, তাও আমি ভিডিও বানাচ্ছি, যা পাচ্ছি তাই করছি। তো দেখো, শাকগুলো হয়ে গেছে আমার। একদম শুকনো করে নিতে হবে, ঠিক আছে? আমার শাক শুকিয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। এরপর শাকটা নামিয়ে নেব। তো এরপর আমি ওই কড়াইয়ে শুকনো লঙ্কা আমি ভেজে নেব। 5-6টা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কার গন্ধ আমার ভীষণ ভালো লাগে, আর হাঁচি হাঁচি হচ্ছে আমার একবার করে। এই তো দেখো, শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেল। এরপর আমি তুলে নেব। ওই কড়াইয়ে আমি তেল দেব। তেল দেওয়ার পর আমি কিছু রসুন নিয়ে নিয়েছি, তেলে দিয়ে দেবো। তারপর রসুনগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ওই রসুনের সাথে একটু ভেজে নেব। দেখো, আমার লাল লাল হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। তো দেখো, আমি শিলনোড়াতে চলে এসেছি। শুকনা লঙ্কা নিয়ে নেবো আর একটু স্বাদ মতন লবণ। এগুলোকে নিয়ে আগে আমি একটু বেটে নেব। নুন আর শুকনো লঙ্কা, তাহলে বাটাটা ভালো হবে। এরপর আমি যে শাকটা ছিল সেই শাকটা নিয়ে নিয়েছি। ওই শুকনো লঙ্কার সাথে আমি শাকটাকেও বেটে নেব। ভালো করে মিহি করে বাটতে হবে।
এরপর আমি ওই রসুন আর পেঁয়াজটাকেও নিয়ে নেব, এর সাথেই বেটে নেব। আমার তো ভীষণ ভালো লাগে ভর্তা দিয়ে ভাত খেতে। তো দেখো সব আমি মিক্স করে নিয়েছি একই সাথে। শুকনো ভাত আর এই ভর্তা, মানে কুমড়ো শাকের ভর্তা শুকনো ভাত দিয়ে খাবে, সবারই ভালো লাগবে। এক থাল ভাত খাওয়া যায় ভর্তা দিয়েই। আমি যেমন করে রেসিপিটা করেছি সেরকম করে তোমরাও করবে বাড়িতে। খুবই সহজ, আমি প্রায় সময় করে করে খাই। তো দেখো একদম মিহি হয়ে গেছে বাটাটা, এরকম মিহি করে বাটবে। আর একটু ওপর থেকে সরষের তেল দিয়ে, ওহ কি ঝাঁঝ! তো এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন থেকে থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, টাটা।